গাইস, আমরা স্বপ্নপূরণ কম্পিটিশনটা বলছি। আমরা সুন্দর একটা এরকম ইফেক্ট করবো আজকে আমরা 15ই আগস্টের জন্য। তো এটা কীভাবে করতে হয় সেটা আমরা শেখাতে চলেছি। চলো আমরা নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, পেজ নিয়ে এখন এটা শিখে দিচ্ছি। এটা আমাদের আজকে টপিকস। প্রথমে আমরা একটা ইনসার্ট ট্যাবে যাবো বা ডিজাইন ট্যাবে গিয়ে আমাদের লেআউটটা চেঞ্জ করবো, পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করবো, পেজের এই ওরিয়েন্টেশনটা চেঞ্জ করবো। ওরিয়েন্টেশন চেঞ্জ করার পরে এখানে আমরা লিখবো ইন্ডিয়ান লেখার পরে কন্ট্রোল এ দিকে অল সিলেক্ট করে আমরা যেরকম আমরা হোম ট্যাবে গিয়ে যেরকম সাইজটা বাড়াবো, একটু সাইজটা বাড়িয়ে একটু বেশি সাইজ রাখবো আর একটু বোল্ড করে দেবো। এখান থেকে বোল্ড করে দেবো, তাহলে বোল্ড হয়ে গেলো, সাইজ হয়ে গেল। এবার আমাদের এইটাকে এই টেক্সটটাকে আমাদেরকে কালার দিতে হয়। তার জন্য সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে কালার ক্লিক করব, কালার যে কোনো একটা কালার দিয়ে দেবো। কালার দেওয়ার পরে আমরা এটাকে নিচে পাঠিয়ে দিলাম। মানে এবার লেখাটাকে আমরা কী করবো, এটা স্ক্রিনশট করবো, কিন্তু এই স্ক্রিনশটটা কিন্তু আলাদা। এই স্ক্রিনশটটার জন্য তোমরা কন্ট্রোল আর শিফট টিপে আর এসটা টিপবে, এস। তো চলো আমরা দেখাচ্ছি। যখন ওইটা করা হবে তখন তোমাদের একটা স্ক্রিনের এখন একটা পপ আপ আসবে। তো ওখানে ক্লিক করে তোমরা এটাকে সিলেক্ট করে নেবে। এইভাবে এই এরিয়াটাকে আমরা করে নিলাম। এই এরিয়াটা কিন্তু আমাদের মানে ফটো উঠে গেল। এবার আমাদের টেক্সটটা আর দরকার লাগছে না, তার জন্য টেক্সটটাকে সিলেক্ট করে এই ডিলেট অপশানে গিয়ে ডিলেট করে দিলাম, ওটা লাগছে না। এবার যেটা এনেছিলাম সেটাকে আমরা যেটা নতুন নেক্সট ফটোটা সেটাকে আনতে হবে। তার জন্য কন্ট্রোল আর ভি করতে হবে, কন্ট্রোল টিপে ভি টিপলে চলে আসলো। এটা কিন্তু টেক্সট না, এটা কিন্তু একটা ছবি। তো এই ছবিটাকে লক হয়ে গেছে, এটা যেটাকে সরিয়ে আনার জন্য এটা সরিয়ে আনলাম। এবারে আমাদের কাজ হবে কি, এটাকে সরিয়ে পরে পিকচার ফরম্যাটে যেতে হবে। পিকচার ফরম্যাটে যাওয়ার পরে কালার অপশানে যেতে হবে। কালার অপশান দেখো সেট ট্রান্সপারেশন কালার, এইটাই আছে মেন জিনিস, এটাই করতে হবে। এটা করার পরে আমরা এই যে কোনো একটা কালার মানে আমাদের মিডলের কালারে নিয়ে দিলাম। দেখো লেখাটা কীরকম একটা হয়ে গেল, হালকা ট্রান্সপারেশন হয়ে গেল। তো এবার আমাদের যেতে হবে ইনসার্টটাকে আমাদের যে ছবিটা যেখানে আছে ইন্ডিয়ান পতাকার ছবি, তো সেখানে আমরা গেলাম, গিয়ে আমাদের ডিসপ্লেতে গেলাম। ডিসপ্লেতে গিয়ে এখান থেকে আমাদের ছবি যেখানে আছে স্বাধীনতা পতাকাটা আমরা ওপেন করছি, ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করলে আমাদের পতাকা চলে আসলো। পতাকাটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে, যেভাবে হয় এই অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ছোটো বড়ো যেটা করে। এবার পতাকাটা লক থাকলে এখান থেকে ঠিক করে আমরা এটা ঠিক করে নিচ্ছি। এবার এটাকে আমরা ঠিক ওদের কাজ মতো লেখার মতো আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। যদি সমস্যা হয় তখন তোমরা এখানে গিয়ে সেন্ড টু ব্যাক করে দেবে, সেন্ড টু ব্যাক। দেখো এটা পৌঁছে গেল নিচেই, এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবে, লেখাটা সুন্দর যেন দেখায়। এবারে লেখাটা সুন্দর হয়ে গেলে তোমরা কী করবে, এই লেখাটাকে সিলেকশন পেনে যাবে। সিলেকশন পেনে গিয়ে এই দুটো কন্ট্রোল টিপে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দেবে। কন্ট্রোল টিপে এরকম দুটো একসাথে হয়ে যাবে। এখানে গিয়ে কন্ট্রোল টিপে এটাকে সিলেকশন প্যান থেকে তারপর এই গ্রুপিং অপশান আছে, গ্রুপিং অপশানে গিয়ে গ্রুপ করে দেবে। দেখো তাহলে ছবিটা একটা ছবি হয়ে গেল। তাহলে আমাদের সুন্দর হাতের কাছে রেডি হয়ে গেল ইন্ডিয়ান একটা পতাকার একটা কাজ। থ্যাংক ইউ। চলো লেটস গো অ্যান্ড নেক্সট এরকম টপিকস বা এরকম সুন্দর নিজের স্টাইলিশ নিজের ছবি বা বিভিন্ন পতাকা দিয়ে বিভিন্ন নাম লেখা যায়। তো সেটা আমরা এক্ষুনি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখে নিলাম। লেটস গো অ্যান্ড নেক্সট টপিকস। টাটা, বাই বাই।